হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে একদম রেডি করে দিয়ে টিফিন দিয়ে মেয়ে স্কুলে চলে গেছে। আর এখন আমি তারপরে একটু আমার যে রেগুলার রুটিন থাকে, জব করা, তারপর ঠাকুরে একটুখানি পুজো করা, সেগুলো করে নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি একটুখানি এলাম এখানে। এসে তোমার কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। কারণ দিদি, মানে আমাদের বাড়িতে যে কাজ করে দিদি, সেই দিদি আজকে আসেনি। আজকে নয়, দুদিন ধরে আসছে না। তার কারণ হলো যে দিদির বাড়িতে, মানে দিদির বাপের বাড়িতে মনসা পুজো হচ্ছে। তো সেই কারণে দিদি দুদিন ছুটি নিয়েছে। কাজগুলো তো আর ছুটি নেবে না বলো, কাজগুলো তো করতেই হবে। তো এই বাড়িতে আমি আছি, আমি এই কাজগুলো করে নিচ্ছি। ছেলে এখন ঘুমোচ্ছে, আর এখনও অবধি আমি কিন্তু চা খাইনি। তো ভাবলাম এই কাজগুলো আগে করে নিই, দেন তারপরে কাজ করব। কাপড়গুলো একটুখানি আগের থেকে ভিজিয়ে না রাখলে তো কাপড়গুলো একদম ঠিক মতো ছাড়বে না। দিদি কাজ করে ঠিকই, কিন্তু দিদির কাজ সেরকম খুব একটা ভালো না। দিদি এমন করে কাজ করে যাতে মানে কি বলবো, আর কোনো খুবই প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। তবুও তো যাই হোক, কাজটা আমি এখানে এদিকে মোটামুটি তোমার ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দিলাম, আর তারপরে জলটাও ভরতে দিয়ে দিয়েছি। এখন যাই গাছগুলোতে একটুখানি জল দেব। তো সেই জন্য ব্যালকনিতে চলে এলাম। মানি প্ল্যান্টের গাছটা একটুখানি জল দিয়ে দিচ্ছি। যা রোদ দিয়েছে বলবে বাপরে বাপ, প্রচণ্ড রোদ। যেই একটুখানি বৃষ্টিটা কমে গেছে না, সেরকম আবার রোদে শুরু হয়ে গেছে রোদ দেওয়াতে, সেরকম গরম। এখন অবধি মানে আশ্বিন মাস পড়ে গেল, কিন্তু দেখো গরমের কিন্তু শেষ নেই। পুরো ভাদ্র মাসে বলে প্রচণ্ড গরম থাকে, ভাদ্র মাসটা তো এমনিই পেরিয়ে গেল। তো গরমে গরমে তারপরে এই 3-4 দিন বৃষ্টি হলো নিম্নচাপের জন্য টানা। তখন শুধু স্যাঁতস্যাঁতে একটা ম্যাজম্যাজে ওয়েদার ছিল। তারপরে বৃষ্টি কমতেই আবার গরম শুরু হয়ে গেছে। গাছে জল দেওয়া হয়ে গেছে, চলো একটুখানি এবারে চাটা খেয়ে নিই। বাবা কালকে পাউরুটি এনে দিয়েছিল, তো ছেলেটা খায়নি। সকালবেলাতে আমি ভাবলাম আমিই খেয়ে নিই, কারণ কি বলো তো, নয়তো না এগুলো নষ্ট হয়ে যায় এই পাউরুটিগুলো বেশি দিন রাখলে। সেই জন্য আমিই খেয়ে নিলাম। দেন তারপর কাপড়গুলো কাচাকাচি করে ছাদে এলাম মেলতে। যা রোদ দিয়েছে না, আমার মনে হচ্ছে না যে ছাদে আসবো আর কাজ করব। এত রোদ দিয়েছে আর সেরকম গরম, বাপরে। কী বলো তো, ছেলে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই আমার মানে কাজগুলো যত তাড়াতাড়ি পারি সম্ভব হয় আমি চেষ্টা করি একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেওয়ার। কিন্তু সকালে এখন এত তাড়াতাড়ি টাইমটা পেরিয়ে যায়, সেই কারণে জানো তো কাজ করতেও লেট হয়ে যায়। আর এসব কাছাকাছি করা, তারপর তোমার মেলতে যাওয়া, তারপর আরও ঘরের অন্যান্য কাজ, বাসি কাজগুলো, সেগুলো তো ধরো এত তাড়াতাড়ি হয় না। কাজ করতে গেলে টাইম তো একটুখানি লাগবেই। যাই হোক, তাও আমি ও ছাদে এলাম। ছেলেটা ঘুমোচ্ছে, তার মধ্যেখানেও ছেলেটা অনেকবার উঠে যায়। দেন আবার ওকে ঘুম পাড়িয়ে আবার তারপরে আমি সমস্ত কিছু কাজ করি। কারণ ও আর ঘুমোয় না। আগে 12টা 12:30টার দিকে একটুখানি ঘুমোতো জানো তো, যখন আরও ছোট ছিল তখন একটুখানি ঘুমোতো, তাহলে আমার সেই টাইমে অনেক কাজ হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আর ঘুমোই না, সেই জন্য সকাল টাইমটা অনেকটাই ঘুমিয়ে নেয়। মানে প্রায় তোমার 9:30 পৌনে 10টা অবধি ঘুমোতে থাকে। জোরে জোরে বলো। এইমাত্র ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে হাতে কাপড় কাচা ব্রাশ নিয়ে নিয়েছে, আর বলছে গুড মর্নিং সবাইকে। হাই করে দাও। হাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলো। আমি এবার ব্রাশ করব, ব্রাশ করবো। আমি এবার করবো। বলো ব্রাশ করব, খাবো। কি খাবে তুমি? কি খাবে? খাবো। জল খাবে? ব্রাশ করবে? ব্রাশ খাবো। কি খাবে? কি খাবে? কি খাবে? খাবো। কি খাবে সেটা বলো।
কুটু 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 সকাল সকাল হাতে কাপড় কাচা ব্রাশ নিয়ে নিয়ে নিয়েছে। আমি সকালবেলাতেই মাত্র জাস্ট ছাদ থেকে এলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এসেই দেখছি উঠে পড়েছে। এই দেখো হাই তুলছে এখনো, 9টা 15 বাজে এখন। চলো ওকে ব্রাশ করিয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। এই যে ওকে মুখ ধোয়াতে নিয়ে এসেছি এবারে। তো তোমার দেখো ওকে একটুখানি মুখটা আগে জাস্ট একটুখানি মুখে জলটা দিয়ে দিচ্ছি। আর ও জল ঘাঁটতে পেলে তো আর কিছুই চায় না। ওই যে কাপড়ের কাচার ব্রাশটা নিয়েছিল, তখন ঘুম থেকে উঠেই ওর ঝোঁক হয়েছিল যে ব্রাশটা নেবে। তো ব্রাশটা নিয়ে আবার এখন যেহেতু মুখ ধোবে সেই জন্য রেখে দিল। আর ও জল ঘাঁটার কত নেশা দেখেছো, সব সময়তে শুধু জল নিয়ে ঘাঁটবে জানো। আমি ওদিকে বসে বসে লাইভ করি আর ও ওদিকে কি করে জানো, জল নিয়ে প্রচণ্ড ঘাঁটে। তো সেই জন্য আমি কলগুলোকে একদম বন্ধ করে রাখি। তো এই এখন ঘুম থেকে যেহেতু উঠেছে সেজন্য ওকে তো মুখ ধোয়াতেই হবে, ব্রাশ করাতেই হবে। তো সেই জন্য কলগুলো খুলে রেখেছি জানো তো, নয়তো বন্ধ করে রাখি নিচ থেকে। তো এত বদমাইশি করে জল নিয়ে, পুরো সেদিন বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আর সেদিন পুরো দেখছি জল নিয়ে পুরো বাইরে চারিপাশে একদম মানে তোমার ফেলেছে জানো, ব্যালকনিতে, তারপর বাড়ি ঘরটাতে, পুরো রুমটাতে ভর্তি করে দিয়েছে জলে। মানে এত জল ঘাটের নেশা বলবে প্রচণ্ড। সেদিনে লাইভ করছি আর তোমরা তো জানো প্রত্যেকদিন তোমাদের সঙ্গে আমি লাইভে থাকি, আসি 1-1.5 ঘন্টার মতো লাইভে থাকি। তো সকালবেলার দিকে যখন লাইভ করছিলাম আরেকটা চ্যানেলে, তখন এরকম করছিল জানো। রাত্রের দিকে তো তাও ঠিক আছে, রাত্রের দিকে একদম অতটাও মানে ভয় পায়, ওদিকটাও আমি লাইটটা জ্বালিয়ে রাখি না, সেই জন্য অতটাও যেতে পারে না। কিন্তু সকালবেলার দিকে জানো প্রচণ্ড জল ঘাটে। তো ওর দেখলে তো নিজে নিজে ব্রাশ করছে। তো ওই রকমই করে ওকে। আজকে তো বলছিল ব্রাশটা নিয়ে চলে যাব নিচে। আমি অন্যান্য দিনের মতো আজকে আমি ওই জন্য বলেছি যে দেখ ক্যামেরাটা সামনে রেখেছি, ওই জন্য যে দেখ কিছু হবে না, দেখ ব্রাশ করছিস কি সুন্দর, এরকম বলে বলে কোনো রকমে ব্রাশটা করিয়ে দিলাম তাড়াতাড়ি। তারপর তোমার ও না হয়তো কী করে বলো তো, ব্রাশটা নিয়ে এই ঘর ওই ঘর মানে দৌড়াবে। তারপর ওকে এবার একটুখানি জল খাইয়ে দেবো, তারপর নিচে দিয়ে আসবো। তো নিচে একটুখানি দিয়ে এলাম, কারণ উপরে ঝাড়টা দেওয়া হয়নি, ছেলেটা ঘুমোচ্ছিল তো। আর আমি তারপরে তোমার ছাদ থেকে এসেই দেখি যে উঠে পড়েছে, সেই জন্য ওকে আগে রেডি করিয়ে দিলাম, তারপর বাবার কাছে একটু দিয়ে এলাম, কারণ না হলে না জানো তো ঝাঁট দিতে দেবে না আমাকে। তো বললাম যে বাবার কাছে একটুখানি থাক, আমি ততক্ষণে একটুখানি ঝাঁট পাটগুলো দিয়ে দিই, না হলে ও ঝাঁটা নিয়ে নিয়ে ও চারিদিকে করতে যাবে। আমার ছেলের খুব মানে খুবই মরল হয়ে গেছে জানো তো, মানে কি বলবো, সব কিছু জিনিসে ওর করা চাই। মা যা করবে, দাদা যা করবে, ওর সব কিছু করা চাই। ও রাত্রেবেলায় আমরা যখন রুটি করতে বসি তখন ও রুটি করবে, বলবে রুটি দাও, ও রুটি করব। আমি যখন বেলবো তখন ও বেলবে রুটিগুলো। মানে যা যা দেখবে ওর সব কিছুই আর কি করা চাই। তো তারপর যখন রাত্রেবেলায় খাবার দাবার দেবো তখনও সেটাই করবে। তো সব কিছুর জন্য করা চাই। তো ঝাড় দেবো, ও ঝাঁটাটা নিয়ে চলে যাচ্ছিলো জানো। তারপরে আমি অনেক কষ্ট করে ওকে রেখে তারপরে এসেছি। আর এখন এত বদমাশ হয়ে গেছে কি বলবে, কোনো কাজ করতে দেয় না, আর বাবার কাছেও থাকতে চায় না জানো। আমার কাছেও সবসময় থাকে আর বাবার কাছে থাকতে চায় না, ওই জন্য আমার সেরকম কিছু ঘরে কাজ করা হয় না। আমার শাশুড়ি মা সব কিছু করেন, আর আমার শ্বশুরমশাইও বলেন যে তুমি বসে থাকবে, আমি করে নেব, তার থেকে ভালো ও এত চঞ্চল না, ওকে একদম সামলাতে পারে না। আমার শ্বশুরমশাইও এখন সামলাতে পারেন না। তো বলে যে তুমি দেখবে আমি তোমার কাজগুলো করে দেবো। তাই কি হয় বলুন, অনেকটাই বাবা করে দেয়, কিন্তু তাও ধরুন এইসব কাজগুলো তো আর বাবারও তো বয়স হয়েছে, সেজন্য আমি বলি যে একটুখানি দেখুন আমি করে নিচ্ছি, এরকম বলে বলে আর কি করে নিই। তো যাই হোক চলো, তো সকালবেলা তো সবই কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রেবেলাতে এই যে দেখুন, ছেলে দেখেছেন বসে পড়েছে খাবার দিতে। আমাকে খাবার দেওয়ার কোনো প্রয়োজনই নেই, ও নিজে নিজেই সব কিছু করে দেবে। তো সঞ্জীব একটুখানি মাংস নিয়ে এসেছে, তো মাংস আর রুটি এখন খেয়ে নেব। চলো তাহলে খেয়ে নিই, খেতে খেতে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমার কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। দেখা হবে নেক্সট একটা ব্লগে।